নবী কলমা কোরআনে নবী নবী হাসর মাঠে নবী নবী। সম্মানিত জ্ঞানীগুণী ভদ্র মুসলিম সমাজের সমস্ত তারিফ ও প্রশংসা এবং কীর্তন ও ভজন সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে যিনি বাক্কায় ওয়াব্বায় ওয়াহদাহু লা শারীক, তিনার পরে তিনার হাবিব নবী নবী মুস্তাফা তাহা ইয়াসিন শফিউল মুযনিবিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে শত কোটি দরুদ ও সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। আপনারা সুরে ভক্তি ভরে নবীর প্রেমে বলুন আল্লাহ আমিন। ভদ্র মুসলিম সমাজ, মহান আল্লাহ তাআলার গ্রন্থ কোরআনে মুকদ্দাস আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আমাকে ভয় করো এবং আমার সত্যবাদীর সঙ্গী লাভ করো। রব্বুল আলামিন কোরআনে মুকদ্দাসে বান্দায়ে মুমিনকে সত্যবাদীর সঙ্গী লাভ করতে বলেছেন। সত্যবাদীর সঙ্গী যদি হওয়া যায় তো কি লাভ হয়, এর আগে আপনারা শ্রবণ করেছেন। আজকে ইনশাআল্লাহ পরে ইনশাআল্লাহ রহমান আরো জানবো যে হযরতে খ্বাজা উসমান হারুনি রহমতুল্লাহ তাআলা আলাইহি, খ্বাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে আর কি দিলেন, পীর ও মুর্শিদ কি দেন। যখন হযরতে খ্বাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ পাকের ৭০,০০০ পর্দা যে আছে, ওই পর্দার মধ্যে আল্লাহ পাকের মারিফতকে চিনে নিলেন। যখন বললেন, বলার পরে আল্লাহ পাকের বান্দা হযরতে উসমান হারুনি রহমতুল্লাহ তাআলা আলাইহি উনার মুরিদে খাস হযরতে খ্বাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বললেন, বেটা এবার তুমি মনজিলে মকসুদ পর্যন্ত পৌঁছেছো, এবার চলো মক্কাতুল মুআজ্জামা, সেখানে গিয়ে আল্লাহ পাকের দরবারে হযরতে হাসানকে হাসান বলে আল্লাহ পাকের দরবারে দোয়া করে আল্লাহ তাআলা উসমান হারুনি দোয়াকে কবুল করে হাসান বলে বান্দায়ে খোদা হযরত মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে কবুল করলেন। কবুল করার পরে ওখান থেকে উনিও জিকির করতে 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 আলামে ইস্তিগরাকে আল্লাহ পাকের সম্মুখী হয়ে কথা বলে মুরিদ এ খাস যিনারা ওনার সিলসিলাতে হবে ওনাদের জন্য দোয়া খায়ের করলেন, আল্লাহ সুবহে কিয়ামত অবধি আমার চিশতিয়া তরিকাকে তুমি বরকরার রাখবা, আর যতদিন থাকবে আর আমার চিশতিয়া তরিকা যারা শরীক হবে আল্লাহ তাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতি বানাবা। আল্লাহ বললেন, এ মুঈনুদ্দিন আমার বান্দা, তোমার দোয়া আমি কবুল করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কবুল করার পরে এবারে ওখান থেকে হযরত উসমান হারুনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, বেটা এবার চলো মদিনাতুল মুনাওয়ারা। কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। আকায়ে দো জাহাঁ হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেখানে ডিউটি তোমার লাগিয়ে দেবে, ওখানে এবার তোমাকে ডিউটি করতে হবে। আসছে এবার আগে হযরতে উসমান হারুনি রহমতুল্লাহ তাআলা আলাইহি খ্বাজা গরিব নওয়াজকে বললেন, পীর ও মুর্শিদের কথা শুনে মুআদ্দাবান আদাবের সহিত উনি কি করলেন, ওনার পীর ও মুর্শিদের সঙ্গে মক্কাতুল মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারা রওনা দিলেন। যেতে 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 যখন মদিনাতুল মুনাওয়ারা নিকট হয়ে গেল, তো হযরতে খ্বাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির অন্তরটা ঝুঁকে গেল, আদবের সহিত মাথাটা নত হয়ে গেল। ওই দরবার, যেই দরবারের মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ৭০,০০০ আল্লাহ পাকের ফেরেশতা প্রতিদিন অবতীর্ণ হন এবং ওই দরবারে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে দরুদ ও সালাম করেন, ইয়া নবী সালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের কসম করে বলি, হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় ৭০,০০০ ফেরেশতা যখন অবতীর্ণ হয় আল্লাহর নবীর দরবারে, তারপরে দরুদ ও সালাম পড়ার পরে যখন ওই ফেরেশতা মণ্ডলী যখন চলে যায়, সুবহে কিয়ামত অবধি আর চান্স পায় না যে ওই ফেরেশতা এসে নবীর দরবারে দরুদ ও সালাম পড়বে। এই চান্স
পাই না, কিন্তু আমরা দুখানা মানুষ, শুভে কায়ামত অবধি না, যতদিন জগতের বুকে আছি ততদিন পাচ্ছি এবং পাবো, কিন্তু আমাদের মধ্যেও আবার লাফড়া, জ্ঞান কম বুদ্ধি বেশি, বলে দরুদ ও সালাম অত জরুরি নাই। কিন্তু একটা কথা জেনে রাখবেন, যদি ফারিস্তা মণ্ডলী 70,000 একবার অবতীর্ণ হওয়ার পর আর দ্বিতীয়বার চান্স পায় না, আর আপনি প্রতিদিন পাচ্ছেন, দরুদ পড়লে কি হয়, দরুদে কি ফাজিলত। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি আমার প্রতি 50 বার করে দরুদে পাক পড়বে, আমি নবী মুস্তাফা বলছি, ওই ব্যক্তি মওতের সময় আপনার নেফাকের মওত পড়বে না, বরং সরল মওত নিয়ে জগৎ থেকে ঈমানের সহিত বিদায় নেবে। আল্লাহর নবী এই কথা বলে সমাপ্তি দেননি। আল্লাহর নবী আগে বলেন, যেই বান্দায়ে খোদা আমার উম্মতি আমার প্রতি বেশি বেশি করে দরুদ পড়বে, আমি নবী মুস্তাফা রওজায়ে মুকদ্দাস থেকে তার বাপের নাম জেনে নেয়। এই কথা বলে সমাপ্তি দেয়নি। কিতাবের নাম তাহফুজুল আকাঈদ, এই কিতাবের মধ্যে পাওয়া যায়, নবী বলেছেন, যে উম্মতি আমার প্রতি বেশি বেশি দরুদ পড়বে, তার মুখমণ্ডলীকে আমি চিনে নেই, তার চেহারাকে জেনে নেই, সেই ব্যক্তিকে আমি পরিচয় করে নেই। সরে 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 বলা যাবে না। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদে পাক এর ফজিলত এত বড়, তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওই বারগাহ, যেই বারগাহ ফেরেশতা মণ্ডলী চৌকিদারি করে, নকরি করে, চাকরি করে আল্লাহ পাকের রাসূলের দরবারে, ওই দরবার কে যাচ্ছেন, হযরত খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিকট যখন হয়ে গেলেন, তো মহব্বতের অশ্রু চোখ দিয়ে ঝরতে লাগলো। আরো মহব্বতে বলবেন না, আল্লাহর নবীর মহব্বতে অশ্রু চোখ দিয়ে ঝরতে লাগলো হযরত খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। ওই সময় নিকট হবার পর হযরত খাজা উসমান হারুনি ওনার পীর ও মুর্শিদ বলছেন, বেটা হাসান, বলে লব্বাইক ইয়া মুর্শিদি, বলে হযরত রাসূল পাক ইমামুল আম্বিয়ার দরবার নিকট হয়ে গেছে, মহব্বতের সহিত আকীদার সহিত দরুদ ও সালাম পড়ে ওনার প্রতি সালাত ও সালাম পড়বো। কে বলছেন, হযরত খাজা উসমান হারুনি, ওনার পীর ও মুর্শিদ হযরত খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সালাত ও সালাম পড়তে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই সালাম পড়ার সঙ্গে সঙ্গে মাজারে মুকদ্দাসের ভিতর থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতুবুল মাশাইখ বাররু বাহর। এই সালাত ও সালামের জবাব যখন মাজারে মুকদ্দাস থেকে আসে, আমি বলি না, হযরত খাজা গরিব নওয়াজ বলেন কি আমি সালাম করলাম, সালামের সঙ্গে সঙ্গে আমার ও আপনার নবী তথা সারা বিশ্বের নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাজারে মুকদ্দাসের ভিতর থেকে জবাব দেন যে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতুবুল মাশাইখ, হে আমার বেটা হাসান, তোমার প্রতি আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হোক এবং তুমি হবা মাশাইখে এজামেদের, বুজুর্গদের পেশওয়া। কে বলছেন, হযরত রাসূল পাক। কোথা থেকে, মাজারে মুকদ্দাস থেকে। তাহলে এখান থেকে কি পাওয়া যায়, এখান থেকে কি প্রমাণ পাওয়া যায়, সাল চলছিল কত। আপনার কিতাবের মধ্যে তাহকিক যখন করতে যাবেন, তো ইংরেজি সাল চলছিল ওই সময়, যে সময় নবীকে আপনার আমার খাজা গরিব নওয়াজ সালাম করেন আর জবাব মাজারে মুকদ্দাসের ভিতর থেকে দেন 1148। কত বললাম, 1148 হিজরি 563। মানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহ জগৎ ছেড়ে, জাহিরি দুনিয়াকে ছেড়ে 600 বছর পর আপনার হযরত খাজা গরিব নওয়াজ জিয়ারত করতে গেছেন। মানে নবীর জাহিরি দুনিয়া ছাড়া 600 বছর পর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিক হযরত খাজা গরিব নওয়াজ জিয়ারত করতে গেছেন। 600 বছর পর নবী মাজারে মুকদ্দাসের ভিতর থেকে আওয়াজ দিয়ে সালাম করছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতুবুল মাশাইখ। তাহলে এখান থেকে কি প্রমাণ পাওয়া যায়, যদি হযরত খাজা গরিব নওয়াজ 600 বছর পরে নবীকে সালাত ও সালাম করার পরে জবাব পায়, তাহলে এখনো আমারও আপনার ঈমান ও আকীদা যে ইনশাআল্লাহুর রহমান আমারও আপনার নবী রওজায়ে মুকদ্দাসে জীবিত আছেন। সুবহানাল্লাহ। যদি প্রমাণ চান আসুন আপনাকে বলতে চাই, ইবনে মাজাহ, নোট করুন হাদিস ভাগ কি বললাম, ইবনে মাজাহ 119 পৃষ্ঠা, মিশকাত শরীফ 121 পৃষ্ঠা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নাম হচ্ছে বাবা আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি
রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আছেন, ইনি আছেন। নবী হঠাৎ বলতে লাগলেন, তোমরা আমার প্রতি জুম্মার দিনে বেশি বেশি করে দরুদে পাক পড়ো। তো হযরতে আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেদাকা আবা ও আম্মি, আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে, আপনার মরার পরেও কি দরুদে পাক পড়ব? তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, যদি আজকে আমার সাহাবীকে না বুঝিয়ে দেয় তো হয়তো কালকে এমন আকীদাওয়ালা উঠবে, তারাও কিন্তু সেই ইলজাম আমার উপরে লাগাবে, সেই ভুলটাকে, সেই আপনার আকীদাটাকে, সন্দেহটাকে দূর করার জন্য, বাদাকিদাদের আকীদা থেকে দূর করার জন্য নবী বলতে লাগলেন, শোনো আমার সাহাবী, ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আমবিয়ায়ে ফানাবিয়ুল্লাহু ইরযাক, আল্লাহ পাক হাইয়ুন ইরযাক। আল্লাহ পাকের নবী সন্দেহকে দূর করার জন্য আবু দাউদকে বলতে লাগলেন, হে আবু দাউদ, শোনো, ইন্নাল্লাহা হারামা আলাল আরদে, নিঃসন্দেহ আমার আল্লাহ পাক জমিনকে বলে দিয়েছেন, আনতা আকুলা আজসাদাল আম্বিয়া, নবীগণের শরীরখানা খাওয়ার জন্য, তোমার জন্য হে মাটি হারাম করে দিলাম আমি আল্লাহ। ফানাবিয়ুল্লাহ, আল্লাহ পাকের নবীগণ হাইয়ুন, জিন্দা আছেন, ইরযাক, তাদেরকে জান্নাতি খাদ্য দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরে মহব্বতে বলা যাবে না? এখান থেকে কি প্রমাণ পাওয়া যায়? দলিল কি পাওয়া যায়? এখান থেকে প্রমাণ নবী এটা দিচ্ছেন, শোনো আমার উম্মতিরা, আমি তোমাদের নবী বলছি, আমি বলে না, হযরত আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী ও রাসূল এসেছেন প্রত্যেকেই নিজের মাজারে মুকদ্দাসে জিন্দা আছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে প্রমাণ পাওয়া গেল আল্লাহর নবী আমার ভুলটাকে দূর করে দিলেন। আর সহিহ সুন্নির আকীদার আকীদা এটা, সহিহ সুন্নি সহিউল আকীদা এটা, যে আপনার ইনশাআল্লাহ রহমান আমারও আপনার নবী মাজারে মুকদ্দাসে জিন্দা আছেন, জীবিত আছেন। তো হযরতে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কথা বলতেছিলাম বাপ আমার, যে হযরতে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাত ও সালাম দিয়ে আল্লাহ পাকের ওলি কামিল হযরতে উসমান হারুনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দেখলেন যে আল্লাহর নবী নাজরে কালাম করলেন, এনায়েত করলেন। ওই সময় হযরত উসমান হারুনি বললেন, বেটা মুঈনুদ্দিন, যেই দরজা পর্যন্ত আমি তোমাকে পৌঁছাতে চাইছিলাম, আল্লাহর নবী নাজরে কালাম করে তোমাকে কিছু দিয়ে আমি দেখে নিলাম যে ওই পর্যন্ত আজকে তুমি মুকাম্মাল পৌঁছে গেছো। এ ওলিয়ে কামিল কোথায় পৌঁছালে? কোথায় পৌঁছালে? জমিন থেকে নিয়ে আরশে আজম থেকে নিয়ে আল্লাহ পাকের মারিফত থেকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার, সেখানে গিয়ে আপনি জবাব পাই। এ হচ্ছে পীরে কামিল, একে বলা হয় পীরে কামিল। এই পীর যদি পান তো এই রকম পীরের হাতে হাত দিয়ে বাইত গ্রহণ করেন, ইনশাআল্লাহ আপনার নফসে আম্মারা আল্লাহ পাকের দয়াতে নফসে মুতমাইন্না পর্যন্ত পৌঁছে যাবেন। যখন নফসে আম্মারা মরবে, আর নফসে আম্মারা মরার জন্য এইরকম পীরের দরকার। বুঝতে পারলেন? এইরকম পীরের দরকার। আর এইরকম পীর যদি জগতে পান তো তার হাতকে না, তার দামানকে সামটিয়ে ধরে নেন, আর হাতকে বলে না তার দামানে জড়ে যান, বলে হুজুর আর ছাড়া যাবে না, এতদিন গুমরাহিয়াতে ছিলাম, এতদিন গুনার কামে ছিলাম, বলে আজ ছাড়া যাবে না। এই রকম পীর যদি পান তো ইনশাআল্লাহ ধরুন। এই জন্য বলা হয়েছে কে পানি পিও ছানকে আর মুরিদ হো পীর পেহচান কে। পানি পান করবেন তো ছেকে খান, মুরিদ হন তো পীর পরিচয় করে। নইছে এমন দেখা যাবে যে জাহিল লোকের কাছে যাওয়ার পর মুরিদ হয়ে গেলেন, দেখা যায় সেই জাহিল তো আপনাকে কোথায় পৌঁছাবে? সেই তো আপনাকে গুমরাহিয়াতের দিকে নিয়ে যাবে। তাহলে আপনাকে পীর পরিচয় করে আপনাকে মুরিদ হতে হবে। হযরতে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কি করলেন, আপনার মসজিদে নববী শরীফ থেকে এবার মসজিদে কুবার মধ্যে চলে গেলেন। সেখানে গিয়ে আল্লাহর জিকির করেন, করতে 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 বেশ কিছুদিন আপনার 6 মাস বিতালেন। 6 মাসের পরে রাত্রে কালীনে হঠাৎ আল্লাহ পাকের ওলি হযরতে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি স্বপ্নের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিদার করেন। আরো মহব্বতে বলা যাবে না বাবা? আল্লাহ পাকের নবীকে দিদার করেন।
নবীকে দেখে চট করে উঠে আদাবান ইস্তেকবাল করলেন, সম্মান করলেন। ওই সময় হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে মুঈনুদ্দিন, হে আমার দ্বীনের সাহায্যকর্তা, হে আমার দ্বীনের সাহায্যকারী। কে বলেছিলেন? রাসূল বলেছিলেন। নাম ছিল কি? হাসান। উপাধি নাম কে দিলেন? নবী বললেন, হে মুঈনুদ্দিন, আজ থেকে তুমি আমার দ্বীনের সাহায্য করবে, আজ থেকে তুমি আমার দ্বীনের সাহায্য করবে। এই জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে হযরতে খাজা গরিব নওয়াজকে মুঈনুদ্দিন বলে ডাকেন, আর ওই নামটাই পড়ে যান মুঈনুদ্দিন। আজকেও যদি নাম বলা হয় তো মুঈনুদ্দিন যেমন বলবেন, তো খাজা গরিব নওয়াজের নাম মানুষ স্মরণ করে নেয়। তো এই নাম স্বপ্নের মাধ্যমে দেওয়া হয়েছিল। ওই সময় স্বপ্নের মাধ্যমে রাসূল আবার যখন বললেন মুঈনুদ্দিন দ্বীনের সাহায্যকর্তা, তুমি সাহায্য করবে দ্বীনের, হযরতে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে আমার আপনার নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে বললেন, হে মুঈনুদ্দিন, আমি তোমাকে এক জায়গায় ডিউটি দিছি, সেই জায়গা তুমি চলে যাবে আজকে। বলে কোন জায়গা হুজুর? বলে চলে যাবে হিন্দুস্তানের সরসাবিতে এক জায়গায় আপনার এলাকা আছে, এলাকাটার নাম হচ্ছে আজমির শরীফ। সেখানে গিয়ে তুমি আমার দ্বীনের প্রচার করবে, আমার দ্বীনের সাহায্য করবে। হযরতে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই কথা শুনে রাসূলের বসা নিয়ে নবী বলছেন, ওখানে যাবে, তোমার সঙ্গে আমার দোয়া থাকবে এবং আল্লাহ পাকের সাহায্য তোমার সঙ্গে থাকবে। এই ইজাজত নিয়ে, হুকুম দিয়ে সঙ্গে সঙ্গে সকাল হওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারা থেকে পার হলেন কোথায়? হিন্দুস্তান আসার জন্য মুলকে শাম গেলেন। মুলকে শাম থেকে বাগদাদ এলেন। বাগদাদে যখন এলেন তো হযরতে গাউসে পাক ওই সময় জাহিরি হায়াতে ছিলেন। হযরতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে যাচ্ছেন। তো হযরতে গাউসে পাক মুরিদে খাসকে নিয়ে বসেছিলেন, মুরিদে খাসকে নিয়ে বসেছিলেন। হযরতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে হঠাৎ বলতে লাগলেন, হে আমার মুরিদে খাস, ওই মর্দে মুজাহিদকে দেখছো? বলে হ্যাঁ হ্যাঁ হুজুর দেখছি। বলে ওনার নাম হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন মুঈনুদ্দিন। উনি একজন মর্দে মুজাহিদ বান্দা, উনি মর্দে হক বান্দা আসছেন। ওনার উপাধি মুঈনুদ্দিন হয়েছেন। ওনার দ্বারাই জাহান্নামে যাওয়ালা মানুষ জান্নাতে যাবে। জোরে জোরে বলবেন না। ওনার দ্বারাই গোমরাহিয়াতের মানুষ রাহে হককে পেয়ে দিবে। ওনার দ্বারাই যারা মন্দিরের মধ্যে দিয়া জ্বালাতো, ওনার দ্বারাই সেই মানুষেরা মসজিদকে আবাদ করবে। কে বলছেন? হযরত গাউসে আজম বলছেন, ওনার দ্বারাই গুমরাহিয়াতে ঢুকে দলদলিতে যারা ফেসে থাকবে, ওই মানুষ জাত ঈমান পেয়ে জোশালি হয়ে তারাও আল্লাহ পাকের মকবুল তরিন বান্দা হয়ে যাবে। কে বলছেন? হযরত গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দরবারে যখন পৌঁছলেন, সালাম মুসাফা হলো। তারপরে হযরত গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, হে মুঈনুদ্দিন বেটা, কোথায় যাবে? তো বলে হুজুরের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিউটি লাগিয়ে দিয়েছেন হিন্দুস্তানে। হিন্দুস্তানে ইরাদা করে বার হয়েছি। বলে বেটা, হিন্দুস্তান যেছো যাও, কিন্তু হিন্দুস্তানের সরহদে একজন আল্লাহ পাকের পাক বান্দা বসে আছে, ওনাকে ভয় করবা, ওনার দরবারে আদবের সহিত হাজির হবা, ওনার দরবার সম্মান দিয়ে হাজির হবা। বলে হুজুরের নাম কি? ওনার তো ফেমাস নাম দাতাগঞ্জ বখশি। দাতাগঞ্জ বখশ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, জিনার মাজারে মুকদ্দাস এখন বর্তমানে আপনার পাকিস্তানের সরসামিতে পড়ছে। পাকিস্তান, শ্রীলঙ্কা, হিন্দুস্তান, বাংলাদেশ যখন এক ছিল, এটার নাম ছিল ভারত, এটার নাম ছিল হিন্দুস্তান, এটার নাম ছিল আপনার ইন্ডিয়া। যখন বিভাগ হওয়ার পরে এখন ওই জায়গাটা আপনার পাকিস্তানের মধ্যে পড়ে গেছে। ওই জায়গাটাতে একজন আল্লাহ পাকের শের বান্দা বসে আছে। ওই বান্দার নাম হচ্ছে দাতাগঞ্জ বখশ লাহোরী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তো হযরত গাউসে আজম বললেন, ওনার দরবারে হাজির হবা তো খুব সাবধানে, সতর্কতে, আদবের সহিত হাজির হবা। তো যাই হোক ভদ্র মুসলিম সমাজ, ওখান থেকে আপনি আপনার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ওখানে কিছুদিন আপনি থাকলেন। আর হযরত খাজা আবুল লাইস সিমারকান্দি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মসজিদের মধ্যে আপনি ইবাদত বন্দেগী করতে লাগলেন। তারপরে কি হলো ইনশাআল্লাহ নেক্সট জুম্মাতে ইনশাআল্লাহ শ্রবণ করবেন। ভদ্র মুসলিম সমাজ, এখানে আমার পাইকান যাবার উদ্দেশ্য এটাই, আপনার বলার উদ্দেশ্য এটাই যে আপনারা যখন কোন পীর ও মুর্শিদের হাতে হাত দিবে, বাইত গ্রহণ করবেন, তো আপনার ইবাদত বন্দেগী মকবুল। আপনার নফসে আম্মারাকে আপনি কন্ট্রোলে রাখবেন। আল্লাহ পাকের রাজা নৈকট্য লাভ করবেন,
গুমরাহিয়াত থেকে বাঁচবেন, নাফসানি শয়তানি ওয়াসওয়াসা থেকে বাঁচবেন। কিন্তু একটা কথা জেনে রাখবেন যে আপনি যখন কোনো পীর ও মুর্শিদের কাছে হাতে হাত দিয়ে বাইত গ্রহণ করবেন, তখন অতি অবশ্যই সেই পীরটা কাউসিয়া তরিকার, চিশতিয়া তরিকার, নকশবন্দিয়া তরিকার, মুজাদ্দিদিয়া তরিকার, যত তরিকা আছে সমস্ত তরিকায় বারহাত কিন্তু ছানবিন করে ইনশাআল্লাহ অতি অবশ্যই আপনি মুরিদ হন, আর আপনার ওই মুরিদ হওয়া মুকাম্মল হবে। তো যা হোক ভদ্র মুসলিম সমাজ, কিঞ্চিত পরিমাণ আপনাদের সম্মুখে আলোচনা করলাম। যদি বলার এবং ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল বা ত্রুটি, আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।